হ্যালো ভিউয়ার্স, আজকে প্রথম আপনাদের সাথে আমি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের ঘন্ট রান্না করে দেখাবো। আমি এর আগে কখনো রান্না করি নাই। প্রথমে যে চাল কুমড়োগুলোতে লবণ মাখায় নিলাম, মাখায় কিছুক্ষণ রেখে দিব আধা ঘন্টার মতো। এরপর আমি এদিকে মাছটা ভাজতেছি। মাছ ভাজতে ভাজতে চাল কুমড়াটা আশা করি হয়ে যাবে, ম্যারিনেট করে রাখছি। সরিষার তেল দিয়ে ইলিশ মাছগুলা এখানে 5 পিস নিয়েছি। আর এখানে আমি কালো জিরা নিয়েছি, কয়েকটা পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, কালো জিরাটা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিলেও হবে, না দিলেও হবে, তবে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি চাল কুমড়াটাকে পানি ঝরিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেখুন নরম হয়ে গেছে চাল কুমড়াগুলো। এখন আমি এদের চিপে চিপে দিয়ে দিব। চিপে দিলে বেশি একটা পানি বের হবে না। এভাবে দিয়ে দিচ্ছি, এখন পানি বের হচ্ছে। মাছ ভেজেছিলাম, সেই হলুদ দেখা যাচ্ছে। তারপরেও আমার সামান্য পরিমাণ হলুদ দিতে হবে। হলুদ আর একটু মরিচ দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর একটু পরিমাণ লবণ দিলাম। লবণটা কম করে দিতে হবে, কারণ লবণ দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য। এই জন্য লবণের পরিমাণটা কম দিতে হবে। আমি নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিব। 10-15 মিনিট আমি এটাকে অল্প আছে এটাকে সিদ্ধ করে নেব। দেখুন এরকম হয়েছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। চাল কুমড়োটা সিদ্ধ হতে সময় লাগে না। আমি আরও কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব, আরও 5 মিনিটের মতো। এরপর আমি মাছ দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে চাল কুমড়োটা প্রায় হয়েই গেছে। কি সুন্দর দেখা যাচ্ছে। কখনো রান্না করিনি, এবার ফার্স্ট, তবে দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। দয়া করে আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবার ঢেকে আরও 5 মিনিট দেখুন আমার রান্না হয়ে গেছে। যে তেল বের হচ্ছে দেখুন চারিদিকে, খুব